প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, আপনারা জানেন আপনাদের পরীক্ষাটি আগামী জানুয়ারি মাসের 2 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সারা বছর পড়াশোনা করে ভালো প্রিপারেশন নিয়েও দেখা গেছে যে পরীক্ষায় টিকবেন না কিছু ছোট ছোট ভুলের কারণে। আজকে আপনাদের এই ভিডিওতে আমরা বলবো যে কিভাবে আপনি পরীক্ষা দিলে আপনার যে প্রিপারেশন রয়েছে এটা দিয়ে আপনি টিকতে পারেন। তো চলুন শুরু করি। দেখেন, আপনারা যারা নিজ জেলার বাইরে রয়েছেন বা যেই জেলায় পরীক্ষা হবে, আপনারা যদি অন্য উপজেলার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একদিন আগে আপনাদের পরীক্ষার যেই উপজেলায় বা যেই জেলায় হবে সেখানে আপনাদের থাকা উচিত। এর কারণ হচ্ছে, আপনারা জার্নি করে যদি আপনারা পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা খারাপ হতে পারে। এরপরে দেখেন, পরীক্ষার আগের রাতে 10টার মধ্যে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন, কারণ এটি ভালো পরীক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। আপনার যদি পর্যাপ্ত ঘুমানো থাকে তাহলে পরের দিন পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন। দেখা গেছে যে 2 বছর বা 3 বছর আগে একটা বিষয় আপনি পড়েছেন, আপনার যদি পর্যাপ্ত এর আগের রাতে আপনি ঘুমান তাহলে সেটাও আপনার মনে পড়তে পারে। এরপরে দেখেন, পরীক্ষার আগের দিন অতিরিক্ত মশলা বা ঝাল খাবার থেকে বিরত থাকা। দেখেন, পরীক্ষার আগের দিন যদি আপনারা অতিরিক্ত মশলা বা ঝাল জাতীয় খাবার খান সেক্ষেত্রে আপনাদের পেট খারাপ হতে পারে বা শরীর খারাপ হতে পারে, সেই প্রভাবটা আপনাদের পরীক্ষায় পড়তে পারে। সেজন্য আপনারা অতিরিক্ত মশলা বা ঝাল খাবার থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা সবজি বা শাক এই ধরনের খাবার আপনারা গ্রহণ করতে পারেন। পরীক্ষার সিট প্ল্যান ভালোভাবে নিশ্চিত হওয়া, এডমিট কার্ড বা কলম আপনারা গুছিয়ে রাখতে পারেন। দেখেন, পরীক্ষার সিট প্ল্যান অনেক সময় অনেকেই এটা ভুল করে যে সিট প্ল্যান ভালোভাবে দেখে না, ফলে পরীক্ষার দিন সকালবেলা তারা যেই হলে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তারা অন্য আরেক হলের সামনে গিয়ে উপস্থিত হয়। তখন অনেক তাড়াহুড়ায় তাদের পরীক্ষা অনেক সময় খারাপ হয়ে যায়। যেমন একই ধরনের 2টা স্কুল, মনে করেন একই নামের স্কুল আছে, যেমন শাখা আছে, বিভিন্ন শাখা আছে, বালক শাখা, বালিকা শাখা। এই ভিন্ন ভিন্ন শাখা থাকার কারণে দেখা গেছে আপনার সিট পড়েছে বালক শাখায়, আপনি বালিকা শাখার যে স্কুলটি রয়েছে সেখানে আপনি উপস্থিত হয়েছেন, সময়ও কম। পরে আপনারা জানেন যে পরীক্ষার যেদিন হয় ওদিন আপনার মোটামুটি রাস্তায় জ্যামও থাকে। তো এই ধরনের অসুবিধা থেকে আপনারা মুক্ত থাকতে পরীক্ষার সিট প্ল্যান আপনারা ভালোভাবে নিশ্চিত হবেন, দেখবেন। এবং এডমিট কার্ড এবং কলম দেখেন, আপনারা 2টি কলম আপনারা ভালোভাবে, যেটা ভালো দাগ পড়ে বা একটু মোটা কালির বৃত্ত ভরাট করার ক্ষেত্রে আপনার যেটা সুবিধা হয় সেরকম 2টি কলম আপনারা সংগ্রহে রাখতে পারেন। এরপর দেখেন, সকাল 10টায় পরীক্ষা শুরু হলে 9টা 20 বা 9টার মধ্যে পরীক্ষার হলের সামনে থাকা। দেখেন, অলরেডি নির্দেশনায় দেওয়া হয়েছে যে আপনাদের 9টার মধ্যে 1 ঘন্টা আগে আপনার পরীক্ষার হলে আপনার উপস্থিত থাকতে হবে। সেজন্য পরীক্ষার হলের সামনে বা পরীক্ষার সেন্টারে আপনারা পর্যাপ্ত সময় নিয়ে, মিনিমাম 1 ঘন্টা হাতে সময় রেখে আপনারা পরীক্ষার হলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। পরীক্ষার নির্দেশনায় কিন্তু এরকম আছে যে 30 মিনিট থাকতেই আপনার গেট বন্ধ করে দেওয়া হবে, এরপরে কিন্তু আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তো সেজন্য পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার হলে আপনারা যাবেন। এরপর দেখেন, প্রশ্ন পাওয়ার পর সেট কোড ভালোভাবে আপনাদেরকে দেখে নিতে হবে। নেগেটিভ মার্ক উল্লেখ আছে কিনা সেটাও আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে।
এর কারণ হচ্ছে আপনার সেট কোড, যদি ভিন্ন কোডের প্রশ্নে আপনি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল হবে। আর নেগেটিভ মার্কিং, দেখেন নেগেটিভ মার্ক যদি না থাকে, প্রশ্নে যদি উল্লেখ না থাকে, কোথাও যদি নেগেটিভ মার্ক উল্লেখ না থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার যে প্রশ্নগুলি, আপনি সব প্রশ্নগুলি আপনি উত্তর করে আসতে পারবেন। যেটা আপনি পারেন বা না পারেন সব প্রশ্নই আপনি উত্তর করবেন। আর যদি আপনার নেগেটিভ মার্কিং থাকে, মনে করেন 0.5, হ্যাঁ, একটা প্রশ্ন ভুল হলে যদি 0.5 মার্ক কাটা যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সতর্কতার সাথে আপনাদেরকে উত্তর করতে হবে। যেই প্রশ্ন একদমই পারেন না ওই প্রশ্নে আপনি উত্তর করতে যাবেন না, কারণ আপনার ভুল হলে 0.5 মার্ক কাটা যাবে। আর যদি মনে করেন যে 0.25 নেগেটিভ মার্ক আছে, অর্থাৎ 4টা ভুল হলে আপনার 1 মার্ক কাটা যাবে, সেক্ষেত্রে আপনি কিছু জায়গায় রিস্ক আপনি নিতে পারেন, যে 50-50 আপনার জানা আছে ওইগুলি আপনি অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, আবার হচ্ছে আপনি 0.25 থাকলে আবার আপনি আন্দাজে যদি আপনি 8টা দাগ দেন, আপনি 4টা যদি ভুলও হয়, বা তারপরেও আপনার কিন্তু কিছু মার্ক থাকবে। তো সেক্ষেত্রে আপনারা নেগেটিভ মার্ক প্রশ্নে উল্লেখ আছে কিনা এটা সতর্কতার সাথে খেয়াল করে তারপরে পরীক্ষা দিবেন। প্রশ্ন উত্তর করার সময় প্রশ্নটি এবং সবগুলো অপশন ভালোভাবে পড়া। দেখেন, প্রশ্ন উত্তর করার সময় প্রশ্নটি কেন ভালোভাবে পড়বেন, অনেক সময় দেখা গেছে যে কোনটি নয় এই ধরনের প্রশ্নও কিন্তু আপনাদেরকে থাকতে পারে। হ্যাঁ, কোনটি এর বিপরীত শব্দ নয়, একটা অপশন, একটা প্রশ্ন থাকলো যে এই শব্দটির কোনটি বিপরীত শব্দ নয়। আপনি প্রশ্নটা পুরোপুরি নয় পড়ার আগেই আপনি অ্যান্সার করে দিলেন, প্রথম অপশনটা দেখেই আপনি অ্যান্সার করে দিলেন, তখন কিন্তু আপনার ভুল হয়ে যাবে। সেজন্য প্রশ্নটা সম্পূর্ণ পড়া এবং সব অপশনগুলি পড়াও কিন্তু গুরুত্বপূর্ণ। না হলে যদি সব অপশনগুলি না পড়েন বা প্রশ্নটা সম্পূর্ণরূপে আপনি না পড়েন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এরপর দেখেন, যে বিষয়ে আপনি বেশি ভালো, যেমন বাংলা বা জিকে, আগে উত্তর করবেন। যে বিষয়ে বেশি আপনি ভালো সেটা আপনি আগে উত্তর করবেন। আমি মনে করি যে পরীক্ষা দেওয়ার সময় আগে প্রথম দিকে আপনাদের যে সাবজেক্টটা সহজ লাগে ওইটা আপনারা অ্যান্সার করবেন। এর কারণ হচ্ছে প্রথম দিকে কিন্তু আপনার মাথা জ্যাম থাকবে, তো এটাকে রানিং করার জন্য আপনার কিছুটা সময় কিন্তু আপনাদের লাগবে। সেজন্য প্রথম দিকে আপনি বাংলা বা জিকে এটা অ্যান্সার করবেন, এবং শেষ দিকেও আপনি কিন্তু কঠিন সাবজেক্ট রাখতে পারবেন না। ম্যাথ এবং ইংরেজি পরীক্ষা আপনি আবার শেষের দিকেও দাগ দিতে পারবেন না। এর কারণ হচ্ছে যে শেষের দিকে দেখা গেছে আপনার সময় কম আছে, তখন কিন্তু আপনি ম্যাথ কিন্তু তাড়াহুড়ো করে আপনি যখনই করতে যাবেন ওই অল্প সময়ের মধ্যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমার সাজেশন হচ্ছে, আপনারা যদি যখন পরীক্ষা দিবেন তখন প্রথম দিকে আপনারা বাংলা যদি প্রথম দাগান এবং শেষে দাগাবেন তাহলে জিকে। আর প্রথম দিকে জিকে প্রথম শুরুতেই আপনি যদি জিকে দাগ দেওয়া শুরু করেন, শেষে দাগাবেন বাংলা। আর মাঝখানের সময়টা আপনি অন্য যে সাবজেক্টগুলি রয়েছে, যেমন ম্যাথ, ইংরেজি, এগুলি আপনি কঠিন সাবজেক্টগুলি, কারণ আপনার মাথাটা রানিং হতেও আপনার কিন্তু কিছুটা টাইম লাগবে। হ্যাঁ, প্রথম দিকে যদি ম্যাথ দিয়ে শুরু করেন, দেখা গেছে আপনার ম্যাথ করতে আপনি স্লো হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আপনি চিন্তা করতেছেন, হ্যাঁ, ম্যাথ করতেছেন, বা একটা ম্যাথ আপনার যেটা একটু মনে করেন সহজ, ম্যাথটা সহজ কিন্তু করতে সময় লাগতেছে, ওই ম্যাথ দেখা গেছে আপনি অনেক সময় নষ্ট করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সহজ বিষয় দিয়ে আগে পরীক্ষা দেয়া ভালো, এবং শেষ দিকেও সহজ বিষয়ে আপনার পরীক্ষা দিবেন। আরেকটা পরীক্ষা দেওয়ার আরেকটা কৌশল হচ্ছে যে অনেক ম্যাথ দেখবেন সহজ, আপনি হিসাব করতে কিন্তু একটু সময় লাগে, ওই ম্যাথটা আপনি দাগ দিয়ে রাখবেন, ওইটা কিন্তু আপনি শুরুতেই করবেন না, পরে যদি আপনার সময় থাকে তাহলে করবেন। সহজ হোক উত্তর, আপনার উত্তর আপনি মনে করতেছেন যে ম্যাথটা করলেই আপনি পারবেন, তাহলে কিন্তু আপনার সময় লাগতেছে 5 থেকে 7 মিনিট, তাহলে এই ম্যাথটা আপনি এড়িয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যখনই ওই ম্যাথটা করবেন আপনার সময় অনেক বেশি লাগবে, আর যদি শেষে গিয়ে ফলাফল দেখা গেছে আপনার না মিলে, তখন আপনার ওই টাইমটাও যাবে, এবং পরবর্তী যে পরীক্ষাগুলি, পরবর্তী যে প্রশ্নগুলি আছে ওইগুলো উত্তর করতেও আপনার কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনার পরীক্ষা মোটের উপরে খারাপ হয়ে যাবে। তো সেই জন্যে আমি বলবো যে
ওই সকল টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, ওই সকল ম্যাথ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবং ইংরেজিতেও কিছু প্রশ্ন দেখবেন অনেক বড়, যে সেন্টেন্স কারেকশন থাকতে পারে, যেটা আপনি পরে চিন্তা করবেন যদি সময় থাকে। হ্যাঁ, আপনি দেখা গেছে একটা প্রশ্ন উত্তর দিয়ে আপনি 10টা প্রশ্নের উত্তর আপনি শেষে করতে পারবেন না, এরকম সমস্যাও আপনার হতে পারে। তো এইখান থেকে দূরে থাকতে হবে। এবার দেখেন, পরীক্ষার চলাকালীন সময়ের দিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। অনেকে পরীক্ষা দিতে দিতে আপনারা দেখেন যে সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার খেয়াল নাই। দেখা গেছে শেষে আপনার 50টি প্রশ্ন আছে কিন্তু সময় আছে 10 মিনিট, তখন কিন্তু আপনার অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আপনার সময়টাও মেনটেন করে আপনাকে চলতে হবে। তবে আমার একটি সাজেশন হচ্ছে যে আপনারা পরীক্ষার যেহেতু 2 তারিখে অনুষ্ঠিত হবে, তার আগে 2-1টা আপনারা মডেল টেস্ট দিয়ে আপনারা সব কিছু আপনাদের যাচাই করবেন যে পরীক্ষা আপনি ঠিক সময়ে 90টি প্রশ্ন আপনি শেষ করতে পারেন কিনা। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার এই চ্যানেল থেকে চাকরির প্রস্তুতির বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের আমি শেয়ার করব যে ভাইবা পরীক্ষা আপনি কিভাবে দিবেন এবং ভাইবায় কী ধরনের প্রশ্ন আপনাদের হতে পারে। সেই সকল ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।